আসসালামু আলাইকুম। আমি সোহানা পারভিন 90 ডিগ্রিস লার্নিং সায়েন্টিফিক ওয়ে অনলাইন লার্নিং ইনস্টিটিউট থেকে তোমাদের শুভেচ্ছা জানাই। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। আজকে আমি সূচিপত্র থেকে তোমাদেরকে আগে বলেই পাঠ শিরোনাম পৃষ্ঠা আছে। এখানে পাঠ হচ্ছে 1 থেকে 29 পর্যন্ত পাঠ আছে। আজকে আমি তোমাদের 1 থেকে 3 পর্যন্ত পড়াবো। 1 আছে আমার পরিচয়, 1 পৃষ্ঠা। 2 নম্বর পাঠ হচ্ছে স্কুলে কেমন লাগছে, এটা হচ্ছে 3 থেকে 5 পৃষ্ঠা। আর পার্ট 3 হচ্ছে আমার বাড়ি আমার কাজ, এটা হচ্ছে 6 থেকে 6 পৃষ্ঠা। আজকে আমি 1 থেকে 3 পর্যন্ত তোমাদেরকে পাঠ করে শোনাবো। পাঠ 1, আমার পরিচয়। শুনি, বিদ্যালয় খুলেছে, আজ আমাদের নতুন ক্লাস শুরু, আমার বন্ধুদের সাথে দেখা হবে। কি মজা, তাই না? নতুন বন্ধুরাও এসে গেছে। চলো এবার যার যার পরিচয় বলি। এখানে পাশাপাশি তোমরা একটা কাজ করবে, যেখানে দাঁড়িয়ে আছে সেখানে একটু থামবা, বন্ধু বানানটা ভালো করে দেখবা। কি মজা, এটা কমা দিছে, এখানে একটু করে প্রশ্নবোধক চিহ্ন দিছে, এটা তাই না? এটা প্রশ্নবোধক, যেভাবে প্রশ্ন করে সেভাবে প্রশ্নবোধক চিহ্নের মধ্যে এভাবে প্রশ্নটা করতে হবে। তারপর চলো, এখানে কমা দিছে, এটাও খেয়াল রাখতে হবে। এবার যার যার পরিচয় বলি। আমার নাম, আমার বয়স, আমি যে শ্রেণীতে পড়ি, আমার বিদ্যালয়ের নাম। খেলি, বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি, নাম বলার খেলা। গোল হয়ে দাঁড়াই, হাতে একটা বল নিই, নিজের নাম বলি, এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি, ওই বন্ধুর হাতে বলটা দিই। বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে, একই সাথে আরও একজন বন্ধুর নাম বলবে, যার নাম বলবে তার হাতে বলটা দিবে। এভাবে খেলা ঠিক চলতে থাকবে। এখানে কিছু বন্ধু আর বান্ধবী রয়েছে যারা তোমাদের সমবয়সী, ওরা বলটা নিয়ে খেলছে, তোমরা দেখতে পাচ্ছ। বলি, তোমার হাতে কি বই? তোমরা উত্তরে লিখবে, আমার হাতে আমার বাংলা বই, 2য় শ্রেণী। বইয়ের উপর কি লেখা আছে? তোমরা উত্তরে লিখবে, বইয়ের উপরে লেখা আছে আমার বাংলা বই, 2য় শ্রেণী। তারপরের প্রশ্ন হচ্ছে বইটি দেখতে কেমন? বইটি দেখতে সুন্দর। আমি আবারও বলি, উত্তর সহ বলি, তোমার হাতে কি বই? আমার হাতে বাংলা বই। বইয়ের উপর কি লেখা? আমার বাংলা বই, 2য় শ্রেণী। বইটি দেখতে কেমন? বইটি দেখতে সুন্দর। এবার আমরা পার্ট 2-তে যাব। পার্ট 2-এ স্কুলে কেমন লাগছে? বলি, স্কুলে এসে তোমার কেমন লাগছে? আনন্দ, অবাক, দুঃখ, মজা। এখান থেকে তোমাদের কার কেমন লেগেছে সেটা বলবে। আনন্দ লেগেছে নাকি অবাক লেগেছে নাকি দুঃখ লেগেছে নাকি মজা লেগেছে, যার যেমনটা লেগেছে সে তেমনটা উত্তর দিবে। তারপরে অনেক খুশি লাগছে। বলি, কে কি করতে পছন্দ করি? আমি মিতু, আমি গান গাইতে পছন্দ করি। আমি রাজু, আমার ছবি আঁকতে ভালো লাগে। আমি তিথি, আমি খেলতে পছন্দ করি। আমি ঝিমিত, আমি পড়তে ভালোবাসি। বলি, তুমি কি কি করতে পছন্দ করো? বলি,
এবার আমি তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর সহ উত্তর দিব। তুমি কি কি করতে পছন্দ করো? উত্তর: আমি বই পড়তে এবং গাছ লাগাতে পছন্দ করি। দ্বিতীয়টা হচ্ছে, তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে? উত্তর: আনাবিয়া বই পড়তে পছন্দ করে, আয়ান গান গাইতে পছন্দ করে, রাফাস খেলাধুলা করতে পছন্দ করে, আর আদিবা ছবি আঁকতে পছন্দ করে। আমি আবারও বলি, তুমি কি কি করতে পছন্দ করো? উত্তর হবে আমি বই পড়তে এবং গাছ লাগাতে পছন্দ করি। দ্বিতীয়টা হচ্ছে, তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে? উত্তর হবে আনাবিয়া বই পড়তে পছন্দ করে, আয়ান গান গাইতে পছন্দ করে, রাপাস খেলাধুলা করতে পছন্দ করে, আর আদিবা ছবি আঁকতে পছন্দ করে। এখানে তোমরা তোমাদের বন্ধুরা যা যা করে সেগুলো উত্তর দিতে পারবে, তোমাদের মনের ভাব প্রকাশ করতে পারবে। এইগুলা দিলে তোমার উত্তর আসবে। কি বেলা দিয়া বন্ধুদের কথা শুনি। তিথি: আমি তিথি। তুমি? ঝিমিত: আমি ঝিমিত। তিথি: আর তুমি? রাজু: আমি রাজু। তিথি: ওর নাম মিঠু, ভালো গান গায়। মিঠু: জানো বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে। রাজু: গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে। তিথি: আমি দড়ি লাফ দেব। তুমি? জিমিত: আমি ছবি আঁকব, পাহাড়ের ছবি। মিঠু: আমি একটা দেশের গান গাইব। রাজু: আমি ছড়া বলবো। তিথি: দারুণ, খুব ভালো হবে। মিঠু: ওই যে ঘন্টা পড়লো, চলো ক্লাসে যাই। পার্ট 3: আমার বাড়ি আমার কাজ। শুনি। মা: আজ অনেক কাজ করতে হবে। তুলি: কি কাজ মা? মা: ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গুছাতে হবে। তপু: আমিও কাজ করব। বাবা: আজ তো বাজারেও যেতে হবে। তপু: আমি তাহলে বাবার সাথে বাজারে যাই। তুলি: আমি তবে মার সাথে কাজ করি। বাবা: কি করবে? তুলি: ঘর পরিষ্কার করব, কাপড় গুছাবো। মা: ঠিক আছে, সবাই মিলে কাজ করব। বাবা: মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়। বলি, মা কি কি কাজের কথা বললেন? বলি, মা কি কি কাজের কথা বললেন? উত্তর: মা ঘরবাড়ি পরিষ্কার ও কাপড় গোছানোর কথা বললেন। দ্বিতীয়টা হচ্ছে, তুলি কি কাজ করবে? উত্তর: তুলি মায়ের সাথে ঘর পরিষ্কার ও কাপড় গোছানোর কাজ করবে। তৃতীয়টা হচ্ছে, তপু কি কাজ করতে চাইল? উত্তর: তপু তার বাবার সাথে বাজারে যেতে চাইল। চতুর্থ হচ্ছে, এই পাঠ থেকে আমরা কি শিখলাম? উত্তর: এই পাঠ থেকে আমরা যা শিখলাম, পরিবারের সকল সদস্যের দায়িত্ব রয়েছে, সবাই মিলে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। ঠিকভাবে বলি, আমি ভাত খাই। এখানে আমি হচ্ছে প্রথম পুরুষ। আমি প্রথম পুরুষ যখন, সেটা হবে খাই, খকারকা রস্যই। আবার যদি আমি জায়গায় যদি সে হতো, সে হচ্ছে তৃতীয় পুরুষ, তখন হতো খকারকা অন্তস্থীয় খাই। এখানে তাই আমি যখন লিখছে সেখানে হবে আমি খাই, খকারকা রস্যই খাই। দ্বিতীয়টা হচ্ছে, তুমি বই পড়ো। তৃতীয়টা হচ্ছে, সে বল খেলে। তুলি বাজারে যায়। তুলি বাজারে যায়। এখানে একটা কথা বলি, আমি হচ্ছে প্রথম পুরুষ, তুমি হচ্ছে দ্বিতীয় পুরুষ, আর পৃথিবীর সকল কিছু হচ্ছে সে
বা তাহারা তারা যা আছে, পৃথিবীর সকল কিছু যা আছে যাদের নাম দিয়ে বোঝায় সেটা হবে যায়, তৃতীয় পুরুষ, তাই সেটা অন্তস্তীয় দিয়ে যায় যেটা আছে সেটাই হবে। পরেরটা হচ্ছে বাবা কাজ করেন। বাবা কাজ করেন, এখানে যদি করেনের জায়গায় করেও দে, তোমরা করেটা আনসার সঠিক উত্তর দিবা না, দিবা যে করেন, কারণ বাবা শব্দটা হচ্ছে শ্রদ্ধাভাজন একটা শব্দ, তাই সম্মান জানানোর জন্য করেন এটা আনসার করতে হবে, করে এটা হবে না। যদি বাবার জায়গায় শিক্ষক বা শ্রদ্ধাভাজন কারো নাম আসে তাহলে সেটাতে করেন দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যেগুলো পড়িয়েছি সেগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে প্রথম থেকে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত তৃতীয় পার্ট যতটুকু পড়িয়েছি ততটুকু যদি দেখো তাহলে তোমাদের বুঝতে এবং জানতে সহজ হবে। এখন আমরা কি কি পড়িয়েছি সেটার একটু রিভিউ দেখি। প্রথম পার্টে আমাদের পরিচয় বা আমার পরিচয়, দ্বিতীয় পার্টে পড়িয়েছি স্কুলে কেমন লাগছে, আর হচ্ছে তৃতীয় পার্টে পড়েছি আমার বাড়ি আমার কাজ। এই তিনটা পার্টের মধ্যে আমি যদি আজকে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে থাকতে পারি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের বন্ধুদেরকে এটা জানিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।